তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রথমেই বলে রাখি যে আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো তার কারণে আজকে আমাদের গ্রামে ঠাকুরবার হবে দোল খেলার জন্য। তো দেখতেই পাচ্ছ সবাই প্রদীপ হাতে নিয়ে নিয়ে এবং সবাই নতুন শাড়ি পরে এখন ঠাকুরবার হবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রথমে এরকম সবাই নতুন শাড়ি, লাল আলতা, তারপরে যে এই যে ঝাঁটা নিয়ে নিয়ে প্রথমে এই ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিয়ে দিয়ে যাচ্ছে আর ওই দিক থেকে আবার ঠাকুর নিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কুলির কিন্তু অবস্থা অনেক ভিড়। তো সবাই এসেছে এই ঠাকুর বার করা দেখতেই। তো সবাই কিন্তু উপোস দিয়ে আছে আজকে। আর এরকমভাবে আমাদের এইখানে বার হয়। তো তোমাদের ওইদিকে কার কেমন বার হয়? তো দেখতে পাচ্ছ এইখানে আনে আমাদের রাখে ঠাকুরটা। এটা হলো এইখানে ঠাকুর হোলি খেলবে বা রং খেলবে। তো দেখতেই পাচ্ছ রংটা কীরকমভাবে দিয়েছে। আর এইখানে সবাই ঝাঁট দিয়ে দিয়ে 3 পাক মতন ঘুরে নিচ্ছে। তারপরে কিন্তু ঠাকুরকে এনে বস করাবে। আর বস করার পরে সেখানে আবার পূজা পাশা করবে। আর তারপরে ঘুরে আবার ঠাকুরকে নিয়ে যাবে। তো এই যে রাধা কৃষ্ণ ঠাকুর আসছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক গামলায়, হাঁড়িতে, থালায় ভোগ রাখা হয়েছে। যেহেতু যাওয়ার সময় পুরা কুলিটাতে অতনা লোক আছে, সবাইকে কিন্তু ভোগ দিয়ে দিয়ে যায়। তার কারণেই এত ভোগ। ইয়ার থেকে আরও বেশি ভোগ আনতে হবে, না হলে কিন্তু কুলাবে না। তবু যতটা পারে অতটা দিয়ে দিয়ে যায়। তো চলো কন্টিনিউ থাকো ব্লগটাই, আশা করছি সবারই ভালো লাগবে। আর কার কার দিকে এরকম হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাই সাথে থাকবে, পাশে থাকবে। আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবে যাতে। আর সবাই কাছে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পাচ্ছ পুরা থালায় থালায় আছে সবাই ঘি, তারপরে প্রদীপ, তারপরে ঘটি, সব কিছু নিয়ে আছে, ধূপবাতি। ইয়ার পরে আমাদের ঠাকুর কিন্তু চলে এলে। এবার ঠাকুর এখানে রাখবে, বুঝলে, রাসমেলাটাতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই এখন বসে গেছে পূজা করার জন্যে। তো ভালোভাবে কিন্তু ক্যামেরাটা নিতে পারি নাই, যেহেতু অনেক ভিড় ছিল। কিভাবে ক্যামেরা করব। দেখতেই পাচ্ছ প্রচুর লোক, এত লোক যে কোনো বলার মতন নয়। তার মধ্যে ওইখানে তো সেরকম দাঁড়াবার জায়গা নেই, সেই জন্য অত ভালো নিতে পারি নাই। তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো সবাই প্লিজ ক্ষমা করে দিবে এবং সবাই ব্লগটা কন্টিনিউ দেখবে। তো চলো দেখতে থাকো। প্রচুর আওয়াজ আছে। এখন কিন্তু পূজা শুরু হয়ে গেছে। কৃষ্ণ বাসুদেবায়, হরিত্রমাত্মনে, অনিত্য কেলনশায়,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী রাধারানী কি জয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন সবাই কিন্তু আমাদেরকে ভোগ ভোগ বলতে ওই ফুল বিলাচ্ছে, যারা যারা ফুল চায় তাদেরকে কিন্তু ফুল দিচ্ছে, যেহেতু এখানে তো অনেক লোক মানসিক করে, অনেক রকমভাবে পূজা করে, তো সেই জন্য তাদেরকে কিন্তু ফুল দেওয়া হয়েছে। তো এইবারে দেখতেই পাচ্ছ তোমাদের লাড্ডু গোপালের মুখটা তোমাদেরকে দর্শন করে দিলি, তো সবাই দর্শন করে নাও। ইয়ার পরে কিন্তু এবারে নিয়ে চলে যাবে, আবার 3 পাক ঘুরাবে, আর কিন্তু ইয়ার পরে যেখানে ঠাকুরকে রাখা হয়েছে সেইখানে কিন্তু নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এয়ারপোর্ট কিন্তু নিয়ে যাচ্ছে। তো চলো দেখাই ব্লগটা। আশা করছি অতটাও ভালো হবে নাই, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা করবে, এবং সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, কারণ সবাই সবার সাথে না থাকলে কখনো কিন্তু এই পথে অন্তত এগিয়ে যাওয়া কন্টিনিউ করো। সাথে সাথে যাচ্ছি, তোমার ওইখানে দেখতে পাচ্ছ লাইটটা দিয়েছিল, তার কারণে ভালোভাবে ভগবানের মুখটা দর্শন করাতে পারছি না ভালোভাবে। তো তার জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তো দেখতে পাচ্ছ এবার আনছে, এবারে কিন্তু আমি ভগবানকে প্রণাম করে নিব, হ্যাঁ। আর ইয়ার পর কিন্তু আমি হজ যাব, বুঝলে। অনেকটাই লেট হয়ে গেলো, যেহেতু আমার ছেলেকে ছাড়িয়ে আসছি, মোটামুটি 9:30 10টা বাজে গেছে, তো আর থাকা সম্ভব নেই, তার কারণে দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমি প্রণাম করে নিই, তোমরা সবাই প্রণাম করে নিজের নিজের মনের বাসনা জানাও। তো চলো টাটা, বাইরে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।